জৈব খামার প্রযুক্তি। কৃষিকাজে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো জৈব খামার প্রযুক্তি। সাধারণভাবে জৈব খামার বলতে বোঝায় কোনো রকম রাসায়নিক কৃষি উপাদান বাদ দিয়ে চাষবাস করা। আসলে কিন্তু জৈব খামার হলো পুরোপুরি প্রকৃতি নির্ভর। জৈব খামার আমাদের কোনো নতুন প্রযুক্তি নয়। আমাদের পূর্বপুরুষেরা যারা চিরাচরিত কৃষিকাজ করতেন তাঁরাই তো জৈব খামারের অগ্রদূত। তাহলে কেন আমরা এই প্রযুক্তি থেকে সরে এসে রাসায়নিক নির্ভর কৃষিতে ঝুঁকলাম, এবং কেনই বা আমরা এই পুরনো প্রযুক্তিতে ফিরে যেতে চাইছি? একটা সময় অতিমাত্রায় জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল রেখে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য রাসায়নিক নির্ভর কৃষি প্রচলন করা অতীব জরুরি মনে হয়েছিল। রাসায়নিক নির্ভর কৃষির প্রাথমিক পর্যায়ে কৃষি উৎপাদন বহুল বৃদ্ধি পায়, কিন্তু পরবর্তী পর্যায়ে উৎপাদনের স্থায়িত্বে, মাটির স্বাস্থ্যে ও পরিবেশের গুণগত মানে বিরূপ প্রভাবে পরিলক্ষিত হয়। বর্তমানে কৃষি উৎপাদনের মাত্রা বজায় রেখে জৈবিক কৃষি পদ্ধতিকে আরো উন্নততর অবস্থায় পুনঃপ্রতিষ্ঠিত করা উচিত। জৈব খামার ব্যবস্থার মূল লক্ষ্যগুলি হল প্রাকৃতিক ভারসাম্যের পুনঃপ্রতিষ্ঠা করা, স্থানীয় সম্পদকে কাজে লাগানো, মাটির দীর্ঘকালীন উর্বরতা রক্ষা করা, কৃষি পদ্ধতিতে উৎপন্ন সকল প্রকার দূষণ এড়িয়ে চলা, উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যসমূহ যথেষ্ট পরিমাণে যোগান দেওয়া, কাজের মাধ্যমে কৃষিজীবী পরিবারগুলির জীবিকা সুরক্ষিত করা। আমরা এই যে গরু পালন করি, গরুর গোবর, গোমূত্র এইগুলো দিয়ে সার তৈরি করি। এই যে সব রকম গাছের পাতা দিয়ে আমরা 5 রকম পাতা দিয়ে, নিম পাতা, মেহগিনি পাতা, নিম তোমার ওই যে খয়রা পাতা, গাঁদা পাতা আর কঞ্জা পাতা, 5 রকম পাতা দিয়ে আমরা জৈব সারের ওষুধ হিসাবে ওটা 22 দিন পচিয়ে ওটাকে বিষ না প্রয়োগ করে ওটাকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করি। আর ওই এতে গাছপালা সব সময় মুক্ত থাকে, পরিবেশ সুস্থ থাকে, আমরাও ভালো থাকি। আমাদের খামারে এই গরুর গোবর পচিয়ে, সব রকম পচিয়ে একটা মাটি সুস্থ থাকে, পরিবেশ মুক্ত থাকে। আমরা এই রকম চাষবাস করি এই খামারে। এরপর আসি জৈব খামার ব্যবস্থার মূল নীতিতে। জৈব খামার ব্যবস্থার প্রক্রিয়া কেবলমাত্র কিছু আবশ্যিক উপাদানের উপর নির্ভরশীল। এই উপাদানগুলি হল: জৈব খামার ব্যবস্থায় প্রতিটি জমিতে নিয়মিত শিম্বি গোত্রীয় ফসলের চাষ করা একান্ত দরকার। এতে মাটির উর্বরতা বজায় থাকে। এই ধরনের ফসলের শেকড়ে জীবাণু সমৃদ্ধ গুটি তৈরি হয়, যা বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে, ফলে মাটি নাইট্রোজেন পুষ্টিতে সমৃদ্ধ হয়। সঠিক পর্যায়ে ফসল চক্র নির্ধারণের ওপর কৃষির সাফল্য বহুলাংশে নির্ভরশীল। জৈব পদার্থ হলো মাটির প্রাণ। মাটিতে যথেষ্ট জৈব পদার্থ থাকার অর্থ হলো গাছকে পুষ্টি যোগানের ক্ষমতা বৃদ্ধি, জল ধারণের ক্ষমতা বৃদ্ধি, বাতাস চলাচলের ক্ষমতা বৃদ্ধি, উপকারী জীবাণুর ক্ষমতা বৃদ্ধি, যার সামগ্রিক প্রভাব হলো সুস্থায়ী উন্নত কৃষি উৎপাদন। ফসল কাটার পর ফসল অবশেষ বহুবিধ পদার্থ অবহেলায় নষ্ট হয়, এমনকি পুড়িয়েও ফেলা হয়। এগুলোকে পুনর্চক্রায়নের মাধ্যমে কম্পোস্ট তৈরি করে জমিতে ব্যবহার করা যায় বা ফসল আচ্ছাদন হিসাবে ব্যবহার করা যায়। এমনকি কৃষি শিল্পে উপজাত বহুবিধ পদার্থ যথার্থ খোল, তুষ ইত্যাদি উন্নত জিওবি সার হিসাবে জমিতে ব্যবহার করে লাভবান হওয়া সম্ভব। গৃহপালিত পশু পাখির মল, মূত্র ইত্যাদি উৎকৃষ্ট জৈব সার হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া হাড় গুঁড়ো, শিং গুঁড়ো ইত্যাদিও পুষ্টিগুণ সম্পন্ন জৈব সার বা জৈব খামারে এক বিশেষ স্থান দখল করে। জৈব খামারে সবুজ সারের ব্যবহার একটি মূল্যবান উপাদান। সবুজ সার মাটিতে জৈব পদার্থের যোগান দিয়ে মাটির গঠনে উন্নতি হয় এবং উর্বরতা বৃদ্ধি পায়। সাধারণত ধইঞ্চা, শন, কলাই ইত্যাদি গাছ, এমনকি খাল, বিল, পুকুর, ডোবায় সৃষ্ট নানা ধরনের জলজ পানাও এই কাজে ব্যবহৃত হয়। মাটিতে বসবাসকারী জীবাণুদের একটা বড় অংশ মাটির উর্বরতা রক্ষায় এবং গাছের বৃদ্ধি ও ফলন বৃদ্ধিতে বিরাট ভূমিকা পালন করে। এ ধরনের জীবাণু সজীব কোষ সমৃদ্ধ উপাদানকে বলে জীবাণু সার। জীবাণু সার হিসেবে ব্যবহারযোগ্য কয়েকটি হলো রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোস্পিরিলাম, অ্যাজোলা, সায়ানোব্যাকটেরিয়া,
ফসফোব্যাকটেরিয়া ইত্যাদি। এই ধরনের জীবাণু সারের ব্যবহার কৃষিতে খুবই সম্ভাবনাময়।